আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে একটা লাইন দিতে আসছি, একটা না তিনটা লাইন এক জায়গায়, যে বিল্ডিং এ তিনটা লাইন। তো এই যে দেখেন পিছনে একটা টাওয়ারও আছে। তো এখানে আমরা লাইন দিতে আসছি, সকাল থেকে কাজ করতেছি। বৃষ্টির জন্য কাজ প্রায় অনেকক্ষণ বন্ধ ছিল, বৃষ্টির কারণে ভালোভাবে কাজ করতে পারি নাই। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, এখন প্রায় বাজে 3:30টার মতো। তো এখন আমরা এই যে দেখেন এই ছাদের উপরেই লাঞ্চ করব, ঠিক আছে? এই যে সবকিছু ব্যবস্থা করছি, এই ছাদের উপরেই আমরা এখন লাঞ্চ করব। এই যে এখানে আমাদের লাঞ্চের সবকিছু আছে। এই যে এই দেখেন, এই নাইছে আমার লাঞ্চ। এই যে এই নে জসিম ভাইয়ের লাঞ্চ। তারপরে এই যে ওই ওই হইলো না খেয়ে থাকবে, ওই খাবার দাবার ওই আনে না, নাই ওই খাবার আনে না, ওই হইলো না খেয়ে থাকবে। এখন ওই তুই সাইডে, তুমি সাইডে যাও, এনে যাও, আমরা খাবো। ইম্পসিবল। আয় আয়, এদিকে আবার একসাথে খাই। আসলে গাইস ওর লগে একটু মজা করলাম, ঠিক আছে? ওইদিকে চাপ দে। ওরে না না না। তো গাইস এখন আমরা হচ্ছে গিয়ে এনে লাঞ্চ করব। তো ওই যে দেখেন আমাদের ওই বয় এনে বন, ও গাইস, এই সোজা বন, এই সোজা। তো আজকে খাবারটা হচ্ছে গিয়া খুবই মানে বেশ একটা ভালো না খাবারটা, তারপরও যা আছে আমাদের। ওই যে জসিম ভাই আবার গরুর মাংস নিয়ে আইছে, একটু দেখাই গরুর মাংসটা, একটু দেখাই। এই দেন গরুর মাংস নিয়ে আইছে জসিম ভাই। আপনি কি আছেন? আমি বেটা আমি ভর্তা মতো নিয়ে আইছি। বাড়ি কই? আজকে আমি ওই ব্যাটারি রানের নেই। এই যে আমার বাড়ি হয়েছে এই বাড়ি বাইরে করেন থেকে। ও আর দো এই খাবার এলো। আসলে গাছ এই যে আমি আবার দেন আমি ভাজি ভুজি নিয়ে আইছি। দেখেন আমাগো জীবনটা দেখেন যে আমরা কি পরিমাণ মানে কষ্টের ভিতরে যে আমরা দিন পার করি। তো ঝামেলা। আসলে এই যে ওই হচ্ছে খয়রাতি, ওরে ভাত আমার শেয়ার করা লাগতো। ওইছে ভাই ওইছে। এই তুমি কই দেবা, নামাই পড়বো। আল্লাহ হয়েছে খাক। এই আস্তে আস্তে ওই শিগগিরি এটা লাগাই দিলে বলি না। আরে মানুষজন চাইলে। এখন জসিম ভাই কি দেন? না ভালোই আছে, ভালোই আছে। এ আসলে আমাকে খাবারগুলা গাড়িতে থাকে বা আমরা হাইটে হাইটে নিয়ে বেড়াই। আসলে যে টাকা স্যালারি পাই এই টাকা দিয়ে মানে সংসার চালাইয়া হোটেলে খাবার দাবার কোনোভাবেই সম্ভব না। কারণ একটা হোটেলে খাইতে গেলে নর্মাল আপনার দেখা গেছে যে 100 টাকা 150 টাকা বিল ছাড়া খাওয়া যায় না। যে কোনো আপনার যা দিয়ে খান নর্মাল 60-70 টাকা বিল হয়। তো এই জন্য আর কি খাবারটা আমাদের ক্যারি করা লাগে সাথে করে। আসলে আমি কি কমু, ওই যে খয়রাতি ময়রাতি লগে লইয়া ওই এই শালা একটা দিন ভাত আনে না, সব হয়ে গেছে। ঠিক আছে? একটা দিন ভাত আনে না, ওরা ভাত শেয়ার করতে পারে। এখন আপনারা কি কিছু বলতে পারেন? নয়তো বা আপনারা ওরা একটু কিছু বলেন কমেন্টে যে ওরা কি করা যায়। আমার দোষ নাই, যার বউ নাই আর দুনিয়াতে কেউ নাই। এই হইলো আমাগো জীবন। এত টাইলসের ভিতরেই বই থাকতাম, টাইলসটা ধুইয়া খেলতে হয়, নামার পরে উঠবে। কোনো মতো বমের মতো টিক টিক করো, ফুটতে মিটে দেবেন। মাছটা দেখো খাইতে আর নেই। গেছিলেন আমি এই গেলে তরকারি একটু টক হয়েছে তো। জসিম ভাই নিয়ে এসে ঝাটকা ইলিশ। ওই যে এখন নিজস্ব খামারে চাষ করা ইলিশ। ঝাটকা ইলিশ গেছিলেন নিডালে কি তা ছাড়লই আমার কষ্ট তো মাছটা একটু খাবো। বললো বাড়ি আছে, এলেও তো আর নেই, না একটু ঢাললো যেতাম, তার মধ্যে কেউ নেই, গেলাম না তো আমরা।
আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা দয়া করে যদি আমার এই চ্যানেলটারে একটা সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকেন, তাহলে হয়তো বা আমার এই দুঃখের দিনটা একটু হলেও লাঘব হইব, ভালো হবে। তো আসলে আপনারা সাবস্ক্রাইব করলে, আমার একটু আমার সাপোর্ট করলে, আমার চ্যানেলটাতে সাপোর্ট করলে আমি আসলে একটু ভালো ভিডিও দিতে পারবো। আশা করতেছি ইলিশ মাছ অনেক ভালো। এটা চাষ করা ইলিশ তো, এই জন্য আর কি এই অবস্থা। আর ভাবি বাসা থেকে আলু ভাজি করে দিছে, এই নেন লুডুসেন না। সবকিছুই ঠিক আছে, কিন্তু ঝালটা ঠিক নেই। ঝালটার লাগে পারলাম না। হ্যাঁ এবং আস্তে আস্তে গাও কোনো সময় পাবো। এটা মনে করো বিপদ, ভাত করে খেয়ে লাইলেই বিপদ শেষ। বাংলা গরম না, আমাদের তো লাগবো না, লাগলে লইন।